মা নাই, আমি তো তোমার মতো কাঁদি না। আল্লাহ রসুলকে বুকের ভিতরে নিয়ে আব্দুল মুত্তালিব চোখের পানিটাকে আড়াল করে মুছছেন। আল্লাহ, আব্দুল মুত্তালিব খানায় কাবার শুধু খাদেম নয়, তিনি একজন মক্কার ভিতরে বিশিষ্ট বুদ্ধিজীবী ব্যক্তির ব্যক্তিত্ব ছিলেন। তিনি বুঝতে পেরেছেন আমার কচি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো চিন্তা করছে, আব্বাকে তো দেখিনি, মাকে তো আব্বার কবর দেখতে গিয়ে হারিয়ে এলাম, দাদু যদি এখনই সরে পড়ে বিদায় নেয় তাহলে আমি আবার কোথায় গিয়ে দাঁড়াবো। আব্দুল মুত্তালিব এটা চিন্তা করে তার 10 ছেলের ভিতরে একজন ইন্তেকাল করেছে, বেঁচে আছে কজন? 9 জন। বড় ছেলে হারেস, মেজি ছেলে মাকাবে, ছোট ছিল হযরতে আব্দুল্লাহ। হারেসকে ডেকে বলছে, হারেস, আমার এতিমের দায়িত্ব কে নেবে রে? আমার মুহাম্মাদের বাপ নাই, আমার মুহাম্মাদের মা নাই, আমি তো যে কোনো সময় চলে যেতে পারি। বড় ছেলে ডেকে বলছে, আব্বা, আপনি যখন আমাকে প্রস্তাব দিয়েছেন তাহলে আমি মুহাম্মাদের দায়িত্ব নিয়ে দিলাম। আমাদের মতো বাপ হলে আমরা চিন্তা করতাম না, ঠিক আছে অসুবিধা নেই, তাই তো নাকি? আব্দুল মুত্তালিব বলছে, বললো আর হলো, অত সোজা নাকি? দাঁড়াও, অপেক্ষা করো। মাকাবের এসে বলছে, আব্বা, তাহলে যদি ভাইকে না দেন মুহাম্মাদের দায়িত্ব আমাকে দেন। আব্দুল মুত্তালিব বলল, তাই বলে একটু অপেক্ষা করো, দেখি কি করা যায়। বুঝতে পেরেছেন? রাসূলের এক চাচা হামজা এসে বলল, তাহলে আপনি আমাকে দিন। আব্দুল মুত্তালিব বলল, শোন, তোর বাচ্চা কাচ্চা নেই, তুই বাচ্চা কাচ্চার মায়া মমতা বুঝিস না, বুঝিস তুই, তোর বুঝার ক্ষমতা নাই। রাসূলের চাচা আবু লাহাব এসে বলছে, যাচ্ছে না, কোরআন শরীফে সূরা লাহাব এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আব্বা, তাহলে এক কাজ করুন, এতিমের দায়িত্বটা আপনি আমাকে দিন। আব্দুল মুত্তালিব বলছে, তুই বড় কঠিন লোক, তোর কাছে আমার এতিম দেব না। ছেলে বলছে, বাপ তাহলে দেবে কার? হযরতে আলীর আব্বা আবি তালেব এসে বলছে, আব্বা জান, তাহলে মুহাম্মাদের দায়িত্ব আপনি আমাকে দিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবি তালেব বলছে, তোর তোই খাওয়া হয় না, তুই তোর বাচ্চাগুলো খাওয়াতে পারিস না, এরপরে আমার এতিমের দায়িত্ব নিয়ে তাকে না খাইয়ে রাখবি তুই, যা, হবে না। ছেলেরা চিন্তা করছে, বাপ তাহলে দেবে কারে? রাসূলের এক চাচা আব্বাস এসে বলছে, তাহলে আপনি আমাকে দিন। বলছে, অত সোজা না। তো ভাই ভাইয়ের ভিতরে কথা হবে না, হবে না? তাহলে বাপ কাকে দিতে যাচ্ছে আমাদের এতিমের দায়িত্বটা? আমাদের কোনো ভাইকে এলাও করছে না, কোনো ভাইকে অ্যাকসেপ্ট করে না, এক একটা দোষ দিয়ে আমাদেরকে ভাগিয়ে দিচ্ছে। একদিন আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলকে বললেন, ভাই মুহাম্মদ, তোমার সব চাচারাই তো তোমাকে নিতে চাই, তোমার পছন্দ কার? কার পছন্দ? আল্লাহ রাসূল চাচাদের কার পছন্দ অপছন্দ এক্ষুনি তো বলতে পারছেন না। ওই সময় হযরতে আব্দুল মুত্তালিব সকল ছেলেদিওকে, বাকি 9টা ছেলেকে ডাক দিয়ে বললেন, ছেলেরা, এই বেটারা শোনো না, বাবারা শোনো না, আমি তোমাদের কাছে একটা কথা নিবেদন করছি, তোমরা প্রত্যেকে আমার এতিমের দায়িত্বকে নিতে চাও। এই বেটারা, আমি আব্দুল মুত্তালিব তোমাদের আব্বা তোমাদেরকে বলছি, আমার এতিমের তো একটা ব্যক্তিত্ব মতামত আছে, সে কাকে পছন্দ করে কাকে করে না এটাও তো আমার লক্ষণীয় বিষয় রয়েছে। তার মতামতের দায়িত্বটা আমি একটু তার কাছে ছেড়ে দিতে চাই। তোমরা আমাকে কেউ ভুল বোঝো না, আমি তোমাদেরকে বলছি, অমুক দিনেতে তোমরা সবাই খানায় কাবার মাতাবে হাজির হয়ে যাবে। আমার এতিমকে নিয়ে আমি খানায় কাবাতে হাজির হব, ওখানেই বসে ফয়সালা হবে। অন্য কোন জায়গায় চুক্তি মুক্তি কিচ্ছু নাই। তোমরা 9 ভাই
কাবায় যাবে, কাবার যে হাজিরা তপ করে ওই জায়গাটাকে মাতাব বলে, ওখানে হাজির হয়ে যাবে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিবের চাচাগণ আল্লাহ রাসূল কি পাওয়া যায়, সকলে একে 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 কি করে খানায়ে কাবাতে জড়ো হয়ে গেল, খানায়ে কাবার মাতাবে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব তাকিয়ে তাকিয়ে দেখছেন, সকলে এক এক করে হাজির হলেন। হে বাবাজি, ভাইরা, যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব অত্যন্ত বুদ্ধিজীবী, বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি ওই সময় করলেন কে আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে কাছেতে ডেকে নিলেন, কাছেতে আদর করে বললেন, ভাই মুহাম্মদ এসো, ভাই এসো, তোমার চাচাগণ সকলে খানায়ে কাবাতে হাজির হয়েছে, এখন চলো যাই, কোন চাচাটা তোমার পছন্দ হয় আজ আমি তোমাকে দেখে নিতে চাই। রাসূলুল্লাহ ওই বাপ আর ছেলেটাকে, অল্প বয়সী ছেলে, 7 বছর উত্তীর্ণ হয়ে গেছে রাসূল তখন, 8-এ পৌঁছায়নি, তবে 8-এর সিরিয়ালে চলছে। আল্লাহ রাসূল হাঁটবেন, দাদুর মুখের দিকে তাকিয়েছেন। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে হাতটা বাড়িয়ে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম, এসো ভাই আমার বুকেতে এসো, আমার কাঁধেতে তুমি একটু চেপে যাও। এই কথা শোনার বাদে হযরত আব্দুল মুত্তালিব কথা বলল। আল্লাহ রাসূল বললেন, দাদু জান, আপনার বয়স হয়ে গেছে, আমি আপনার কাঁধেতে উঠতে বড় লজ্জা মনে করি। আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর গলার ললাটে কপাল মোবারকে একটা চুমো দিয়ে বললেন, ভাই মুহাম্মদ, কবে আর মরবো বাঁচবো জানি না, আর কোনোদিন তোমাকে কোলে দিতে পারবো বলে ভাবি না, আর জীবনের একবার শেষ ইচ্ছা তুমি আমার কাঁধেতে চেপে যাও, আমি তোমাকে কাঁধে করে নিয়ে আল্লাহর ঘরেতে আমানত দিতে চাই। তোমার মা নাই, বাপ নাই, আমি অন্য কোনো জায়গায় তোমাকে দেব না, আমার কাঁধে চাপিয়ে খানায়ে কাবাতে যে আমি তোমাকে আমানত দেব আজ। আমার মুস্তাফা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সময় থাকতে পারলেন না, দাদুকে জড়িয়ে ধরে বললেন, দাদু জান, আপনি আমাকে আমার আল্লাহর আমানত করতে চান? আব্দুল মুত্তালিব বলল, হ্যাঁ ভাই, খানায়ে কাবার প্রতিপালকের কুদরতে হাতে তোমাকে আমানত দিতে চাই। তোমার দাদু চাচাদের মাঝখানে আমি আজ দায়িত্ব অর্পণ করব। আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে নিজের কাঁধের উপরে উঠিয়ে নিলেন। আমার রাসূলুল্লাহ দাদুর কাঁধের উপরে চাপলেন, মাথার উপরে মাথাটা রেখে মুখটা রেখে অঝরে কেঁদে চলেছেন। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে নিয়ে খানায়ে কাবাতে হাজির হয়ে গেলেন। সকল ছেলেদেরকে বললেন, বেটারা তোমরা কি সকলে হাজির হয়ে গেছো? ছেলেরা বলল, আব্বা জান, আমরা তো হাজির হয়ে গেছি। বলল, ঠিক আছে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিও এনেছি, তবে তোমাদের কাছে একটা কথা হলো, একটা লক্ষণীয় বিষয় হলো, তোমরা কেউ যেন অযথা আমার মুহাম্মদকে প্রভাবিত করবে না, কোন রকম উচ্চ বাচ্চা আমার মুহাম্মাদের দিকে করবে না, আর আমার মুহাম্মাদের দিকে তাকাবে না। আমি তোমাদেরকে বলছি, শোনো, তোমরা না ভাই, পিঠগুলো বাইরে দিয়ে মাথাগুলো এক জায়গায় করে গোল হয়ে বসো, গোল হয়ে বসো, আমি দেখব আমার মুহাম্মদ আজ কাকে পছন্দ করে। আল্লাহ রাসূলুল্লাহর হাবিবের চাচাগণ এই কথা শোনা মাত্রই জয় ভাই মিলে অমনিতে মাথাগুলো এক জায়গায় রেখে পিঠগুলো বাইরে দিয়ে সকলে যেয়ে বসে বললেন, হযরত আব্দুল মুত্তালিব দ্বিতীয় অর্ডার করলো, ছেলেরা তোমাদের হাতগুলো কোলের ভিতরে রাখো, দুটো হাত জড়ো করে তোমাদের কোলের ভিতরে রাখো, তোমরা কেউ যেন চোখ দিয়ে আমার এতিমের দিকে তাকাবে না, আমার এতিমের মুখের পানে তাকাবে না। তোমাদের অন্তরে কার অন্তরে কত
কতটা মায়া দয়া রয়েছে। আমি আব্দুল মুত্তালিব সেদিন তোমাদেরকে কারোর অধীনস্থ বানিয়ে দিতে পারতাম, কিন্তু না না না, আমি খানায়ে কাবার মালিকের দরবারে হাজির হয়ে গেছি রে। খানায়ে কাবার সম্মুখে আমার এতিমকে আমি আজ অর্পণ করতে চাই। আল্লাহ রাসূলের সকল চাচাগণ মাথাটাকে নিচু করে দিয়ে একে অপরে বসে রয়েছেন। আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই মুহাম্মদ, তোমার সকল চাচারা তোমাকে নিতে চায়, আমি তো তোমাকে সকলকে ভাগ করে দিতে পারবো না। আমি তো একজনের অধীনস্থ তোমাকে বানাবো, তবে আমি কাকে বানাবো এটা আমি ঠিক করতে পারি না। আমি তোমার প্রতি আত্মনির্ভর করলাম। এ মুহাম্মদ, আমার বাপ আর মা হারা ভাই মুহাম্মদ, শোনো না ভাই, শোনো না, তোমার চাচুজা তোমার চাচারা সকলে বসে রয়েছে। আমি তোমার দাদু বলছি, তোমার চাচাদের যে চাচাটার তোমার পছন্দ হয় তার কাঁধটা স্পর্শ করবে, কিন্তু তার আগে একটা কথা তোমাকে শুনিয়ে দিচ্ছি, তোমার চাচাদেরকে একটু রাউন্ড দেবে, ঘুরে ঘুরে ঘুর দিয়ে দেখবে, সরাসরি যে যেন কারোর কাঁধেতে হাত দেবে না, অন্তত দুটো পাক তুমি পাক খাইয়ে দেখে নেবে কোথায় কোন চাচা তোমার বসে রয়েছে, ভালো করে তাকিয়ে দেখবে। আবার বেটাদের ভিতরে কেউ বা গরিব, কেউ বা মালদার রয়েছে, যেটাকে তোমার পছন্দ হয়, কেউ বা মধ্যবিত্তি রয়েছে, তুমি কাকে নিতে চাও এটাকে তুমি নির্ণয় করবে। মুক্তাসার কথা বলছি, আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে কোলের ভিতর নিয়ে হযরত আব্দুল মুত্তালিব কপালে চুমা দিয়ে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি দায়িত্ব ছেড়ে দিলাম, এবার তুমি তোমার চাচাকে নির্ণয় করে নাও, কারো তুমি অধীনস্থ বানতে চাও। এই অবস্থার কথা যখনই ঘোষণা হলো, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব খানায়ে কাবার চক্করে দাঁড়িয়ে আসমানের দিকে মুখটা তুলে দিয়ে চোখের ফোঁটাটা ফেলে চোখটা মুছে নিয়েছেন। চাচারা বসা রয়েছে, চাচাদের পিছন দিক দিয়ে রাসূলুল্লাহ ঘুরু খাচ্ছেন, পাক খাচ্ছেন। এমনি পাক খেতে খেতে একটা পাক চলে গেল, দ্বিতীয় পাক চলে গেল। রাসূলুল্লাহর সকল চাচারা ভাবছে এই বুঝি মুহাম্মদ আমাকে গ্রহণ করে। আল্লাহ রাসূল ধীর গতিতে চলছেন। দ্বিতীয় পাক শেষ হওয়ার পরে তৃতীয় পাকেতে এসে সবথেকে গরিব যে ব্যক্তিটা, সাপোসা যে ব্যক্তিটা, আল্লাহ রাসূল হযরতে আবি তালেবের কাঁধের উপরে হাতটা দিয়েছে। জোরে বলো। এই চাচাও তো সব থেকে গরিব, সব থেকে সাপোসা, অনেক বাচ্চা। আল্লাহ রাসূলের চাচা যান হযরতে আবি তালিব আল্লাহ রাসূলের পিঠের হাতটা ধরে খ্যাঁচ মেরে একটা ঝটকা দিয়ে দিলেন, কোলের উপরে ফেললেন। ওই কোলের উপরেতে তুলে নিজের হাতেতে তুলে নিয়েছেন, বুকের ভিতরে জড়িয়ে ধরে বললেন, মুহাম্মদ, এই ভাই বাবা মুহাম্মদ, আবার এতিম মুহাম্মদ, তোমাকে আমি অনেক আগে পাওয়ার আশা করেছিলাম। আমি গরিব বলে তোমার দাদু যে আমাকে দেয় নাই বাবা, তুমি যে আমি গরিব চাচাকে মেনে নিয়েছো, তুমি কি জানো না আমি তোমাদের ভাই বোন মুখে খাবার তুলে দিতে পারি না। তার একদিন অনাহারে থাকে, দুদিন অনাহারে থাকে, 3 দিন অনাহারে থাকে। আমার সংসারের খাবার চলে আসলে পরে তারপরে তারা খায়। এ বাবা মুহাম্মদ, তুমি খানায়ে কাবার চক্করে দাঁড়িয়ে আজ আমাকে কথা দাও, আমার সংসারের দুঃখ কষ্টকে তুমি সহ্য করতে পারবে? আল্লাহ রাসূলুল্লাহর হাবিব মাথাটা নেড়ে বললেন, চাচা যান, আমি আপনার দুঃখ কষ্টকে ভাগ করে নিতে চাই। জোরে বলুন। অন্যান্য চাচারা টিপ্পনি করছে, বেশ, যেখানে খেতে পাবে না, যেখানে যন্ত্রণা রয়েছে, সেখানে আমাদের এতিম যখন বেঁচে নিয়েছে আমাদের আর কিছু করার নেই, চল। আব্দুল মুত্তালিব বলল, দাঁড়াও দাঁড়াও ওখানে।
আল্লাহ রাসূলুল্লাহর হাবিব যেমনি চাচা আবি তালেবের মতকে সমর্থন করে নিলেন। আবি তালেব থাকতে পারে না গো, আল্লাহ রাসূলের কপালে চুমা দিয়ে দু হাতের উপরে তুলে ধরেছেন। খানায়ে কাবার দরজা মুলতাজিমের সম্মুখে দাঁড়িয়ে আবি তালেব বলছে, খানায়ে কাবার মালিক, ও খানায়ে কাবার মালিক, আমি গরিব বলে আমার কোনো মর্যাদা নাই। এতিমটাকে আমি পেতে চেয়েছিলাম, এতিমটারে আমি নিতে দিয়েছিলাম, আমার আব্বা আমাকে দিতে চাইনি। ওগো কাবার মালিক, তুমি যে সেই এতিমটা আমাকে দিয়ে দিয়েছো, এর জন্য তোমার দরবারে শুকরিয়া জানাই। আর একবার জোরে বলুন। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে নিয়ে জমনে হাতের উপরে নিয়ে ঘুরিয়ে দাঁড়িয়েছেন। আবি তালেব রাসূলুল্লাহর দাদাজান দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলছে, এই আবি তালেব দাঁড়া, এই বেটা আবি তালেব দাঁড়িয়ে যা, তুমি তো আমার মুহাম্মাদের দায়িত্ব গ্রহণ করলে, এতিমের দায়িত্বটা তুমি নিলে, এখন তোমার কাছে আমার কিছু যোগ্যনীয় জিজ্ঞাসা ব্যাপার রয়েছে। শুধু আমি আর তুমি নাই, সমস্ত তোমার ভাইয়েরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিতে চেয়েছিল। আমি কারোর হাতে দিতে চাইনি, আমি কারোর হাতে অর্পণ করিনি, যাতে করে তোমরা আমাকে ভুল বুঝে ফেলবে। আমি সেই কাজটাকে পরিষ্কার করে রেখেছি। এই আবি তালেব, আমার এতিমের দায়িত্ব যখন তুমি নিয়েছো, এই খানায়ে কাবার সম্মুখে দাঁড়িয়ে কথা দাও, তোমার ভাইদের রেখে সাক্ষী রেখে কথা দাও, আবার এতিমের কোনদিন তুমি কষ্ট দেবে না। আবি তালেব ডাক দিয়ে বলছেন, আব্বাজান, আমার সকল ভাইদের সম্মুখে শুধু নয়, খানায়ে কাবাতে দাঁড়িয়ে খানায়ে কাবার মালিকের নামে কসম করে বলছি, এতিমকে কোনদিন কষ্ট দেব না। জীবনে আমরা অনেক ওয়াদা করি। আবি তালেব ঈমান আনতে পারেনি, কিন্তু তার অদভঙ্গ সে জীবনে করেনি। জোরে বলুন। আব্দুল মুত্তালিব বলল, আমার দ্বিতীয় শর্ত হলো এটা, তুমি আমার এতিমের দায়িত্ব যখন নিয়েছো, আমার এতিমকে ক্ষুধার্ত অবস্থাতে তুমি রাখতে পারবে না। আবি তালিব এই আব্দুল মুত্তালিবের প্রশ্নটা শুনে বললেন, আব্বা আপনি তো ভালো জানেন আমার সংসারে কতটা খাবার আছে, তবে আমি কথা দিলাম, এক লোকমা খাবার যদি আমি পাই, কাবার মালিক যদি আমাকে এক লোকমা খাবার দেয়, ওই খাবারটা আমার বাচ্চাদের মুখে না দিয়ে আমি সর্বপ্রথম এই এতিমের মুখেতে তুলে দেবো। জোরে বলুন, একটু জোরে বলুন। আব্দুল মুত্তালিব কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। একবার একটা ছেলেকে সরাসরি দিলে তো ঝামেলা চুকে যেত, কিন্তু এই কথাগুলো তিনি তো শপথ করাতে পারবেন না। আব্দুল মুত্তালিব বলছে, আমার শেষ প্রশ্ন হচ্ছে এটাই, কেন বাপারা মাহারা ছেলের একটু দুরন্ত হয়, এই হয় না, হয় না, একটু দুরন্ত হয়। আমার এতিম মুহাম্মদকে তুমি কখনো বিপদের মুখে ঠেলে দিতে পারবে না। আবি তালেব বললেন, আব্বা, খানায়ে কাবার প্রতিপালকের নামে শপথ করে বলছি, আমার জীবনে আমার দেহেতে এক বিন্দু রক্ত থাকা অবধি আমার এতিমকে কেউ কষ্ট দিতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্দুল মুত্তালিব থাকতে না পারে দৌড়ে গিয়ে খানায়ে কাবার দরজা মুলতাজিমকে জড়িয়ে ধরে বলছে, কাবার মালিক, জীবনে আর কত ব্যথা আপনি আমাকে দেবেন? যে আব্দুল্লাহকে আপনার আমি কুরবানি করতে চেয়েছিলাম, আপনি তখনই কুরবানি কবুল না করে আমার আব্দুল্লাহকে বাঁচিয়ে রেখে তার একটা এতিম বাচ্চা দিয়ে আজ আপনি আমাকে যে শিক্ষা দিলেন, আজ সেই এতিমটাকে রেখে আমার চলে যেতে হচ্ছে। আমার বেটার কাছে অর্পণ করলাম, ওগো কাবার মালিক, আমার এতিমের দায়িত্বটাকে তুমি গ্রহণ করে নাও। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো জগতে অনেক চাচা আছি, রাসূলের জীবন আদর্শটা কতটা শিক্ষণীয় দেখুন, আছে না নাই? আমাদের অনেক ভাইরা, আল্লাহ আমাদের সকলের হায়াতে কিসমতে দারাজ করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ভাইয়ের সংসার তো আছে না? আমার বাচ্চাদের খেতে দিয়েছি, আমার ভাইটা গরিব, তার বাচ্চারা তো খাবার পায় না, তা আমরা আমাদের বাচ্চাদের খাবার খাচ্ছি, এই সময় সেই ভাইয়ের বাচ্চাটা যদি আসে, আমরা বলি আয় তাড়াতাড়ি চলে আয়, সকলে ভাগ করে খা, বলি
বরং বলি তাড়াতাড়ি খা, এই ঘরের ভেতর নিয়ে যাও, দেখতে পাবে। ঠিক না ভুল? ইসলাম মানবতার জন্য এসেছে। সালাম থেকে ইসলাম, সেই শান্তিটাকে আজ আমরা ভুলে গেলাম। আব্বা জানে, ভাই জানে না, এই যুবকেরা জওয়ানেরা, সোনার চাঁদ সোনা মানিকেরা, কান খুলে শুনে যান, জেনে যান, চাচা আবি তালেবকে আল্লাহ কত বড় নিয়ামত তৈরি করেছিলেন। আমার রাসূলুল্লাহকে 8 বছর বয়সে পূর্ণ প্রায় সময়ে দায়িত্ব গ্রহণ করলেন। আবি তালেব আল্লাহ রসুলকে নিয়ে বাড়িতে গিয়ে হাজির হলেন। বিবিকে ডেকে বলছে, বিবি গো, ও বিবি, আমরা তো বড় অভাবী গো, আমাদের বাচ্চাদের বুকে খাবার দিতে পারি না। খানায় কাবার মালিক আমাদের অনেক কটা সন্তান দিয়েছে, এরপরও খানায় কাবার মালিক আর একটা এতিম আমাদের দায়িত্ব দিয়েছে বিবি গো, আর সেই এতিমটাকে কাবা থেকে আমি এনেছি, তুমি কি এতিমটার দায়িত্ব নেবে? এ কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহর চাচি আম্মা জান আর থাকতে পারলেন না, ছুটে এসে আদরের হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল, দাও এতিমটারে আমার বুকেতে দাও, এসো বাবা আমার বুকেতে চলে এসো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দীর্ঘত সময়ে মাকে মা বলে ডাকতে পারেনি, আম্মাকে আম্মা বলে তারে ডাকা হলো না। চাচি আম্মা যেমনি কোলের ভিতরে নিয়ে নিলেন, আল্লাহ রাসূলুল্লাহর হাবিব চাচি আম্মার কাঁধের উপরে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে অজরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ রাসূলের চাচি আম্মা জান আবি তালেবের বিবি ডাক দিয়ে বলল, মুহাম্মদ কেঁদো না ভাই, কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, এই বাবা মুহাম্মদ কেঁদো না, আজ তোমার আম্মা আমিনা জগতে বেঁচে নাই তো কি আছে, আজ থেকে আমি আমিনা বেড়ে গেলাম। আমার রাসূলুল্লাহ এতদিন মায়ের সোহাগ পাইনি, ডাক দিয়ে বলছে, চাচি আম্মা জান, আমি আমার মা আমিনাকে বাবাতে রেখে আসার বাদে মা বলে কাউকে ডাকতে পারি নাই। মায়ের কথা শুনলে কলিজাটা আমার ফেটে যায়, কেউ আমাকে কোলে নেওয়ার মতো কেউ থাকে না গো, আপনি আজ আমাকে কোলে তুলে নিলেন। চাচি আম্মা জান হযরতে আল্লাহ রাসূলের কান্না চোখের পানিটা আঁচল দিয়ে এই চাচি আম্মা জমনি মুছিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, মুহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, তোমার আম্মা আমিনা জগতে বেঁচে নাই তো কি আছে, আজ থেকে আমি তোমার মা আমিনা বেনে গেলাম। জগতের ভিতরে বড় বড় কথা আমরা বলি, কেন আমি তো বক্তা, স্টেজে বসে আছি, যে কথাগুলো বলে নিজে করতে পারি না। বক্তা হলে সুবক্তা হয়, কিন্তু বাস্তবে রূপ দেয়া, বাস্তবে কাজটাকে আদায় করা, এক বলার পরে এক, জোরে বললো এক নয়, কিন্তু তারা তাদের দায়িত্বটা কতটা পালন করছেন দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার চাচি আম্মার অধীনস্থ রয়েছেন, আর বলেছে, আবি তালেব সবথেকে গরীব মানুষ, এই চাচা পৃথিবীতে আজকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহকে যেদিন আবি তালেব নিজের বাড়িতে এনেছিলেন, সেদিন থেকে তার বিছানাতে আল্লাহ রাসূল ছাড়া নিজের সন্তানকে কখনো শুতে নেননি। সুবহানাল্লাহ বলা যাবে? খানায় কাবাতে ওয়াদা করেছেন তো, সেই দিন থেকে নিজের বাচ্চাগুলোকে কখনো নিজের বিছানাতে নিজের কাছে শোয়ান নাই। একদিন রাতের কথা, প্রচন্ড গরম চলছে মক্কায়, আবার রাসূলুল্লাহ কখনো খালি গায়েতে থাকতেন না, জেসে মোবারক ঢাকা। আল্লাহ তাআলাকে যত নবী রাসূলকে আল্লাহ জগতের বুকে পাঠিয়েছে, নবুয়তে মোহর দিয়ে আল্লাহ কাউকে পাঠান নাই। এই নবুয়তে মোহরটাকে সর্বসময় ঢাকাটা কাটটা তো আলাদা করে ঢাকা যায় না, তিনি আল্লাহর হুকুমেতে আল্লাহর ইচ্ছাতে সর্বসময়তে কি করতেন, নিজে জামা পরে থাকতেন, জিসমটাকে ঢেকে থাকতেন, শরীরটাকে ঢেকে থাকতেন। অবস্থাটা বুঝুন, রাসূল কি নিয়ামত। তা আবি তালেব বলেছি, নিজের বিছানায় অন্য কাউকার জীবনে নিজের বাচ্চাদের নেয়নি। রাতের বেলায় মক্কাতে প্রচন্ড গরম, আবি তালেব পাকা দিয়ে হাওয়া করছেন রাসূলুল্লাহকে, কি করছেন, হাওয়া করছেন। তা চাচা হিসেবে আমরা যেমন বলি আমাদের বাচ্চাদের, এই গায়ের জামা খুলে ফেল, গরম গরম, আমরা তো গরম হলে জামা টামা খুলে জামাই দিয়ে পাকা না থাকলে ওই দিয়ে হাওয়া খাই, ঠিক না বল?
আবি তালেব তাই বললেন, ভাই মোহাম্মদ, আবি তালেব তাই বললেন, তুমি তাহলে গায়ের জামাটা খুলে ফেলো বাবা, প্রচন্ড গরম, আমি তোমাকে হাওয়া করছি। রসুলের সাথে আমাদের কতটা পার্থক্য এটা বোঝানোর জন্য এটাই লক্ষণীয়, একটা বিরাট দিক আছে। আমাদের কেউ কিছু বললে তো আমরা তৎক্ষণাৎ সেটা করবো, এই করবো না, করবো না। ছোটবেলায় খাল পার হতে গিয়ে চিন্তা করছে ওপারে তো যেতেই হবে, ছেলের দল একসাথে বললো অসুবিধা নেই, প্যান খুলে। আর এই ঘটনা ঘটেছে না ঘটেনি? অহরহ ঘটেছে আমাদের জীবন, ঠিক কিনা? কিন্তু রসুল্লাহকে চাচা বললেন জামাটা খোলো, আল্লাহ রসুল নীরব রয়েছেন, উত্তর দিচ্ছেন না। আসলে আবি তালেবেরও সাথ জেগেছে, আল্লাহ রসুলের জেসেম মোবারকটা দেখবে, তাই জোরে বলুন। ছেলে বুকের ভিতরে, তবু তার শরীর সে দেখতে পায় না। আল্লাহ রসুল একবার দুবার বলার পরে চুপ। তৃতীয়বার আবি তালেব বলছে কি বললাম, গায়ের জামা খোলো। আল্লাহ রসুল বললেন চাচা যান, আমার বড় লজ্জা করে জামা খুলতে। কেন? লজ্জা, হায়া, শরমটাও একটা ঈমানের অঙ্গ। আল হায়াউ মিন শুবাতিন মিন শুবাতিল ঈমান। রাসূল বলেছেন যার লজ্জা শরম নাই ওর ঈমান নাই। ঈমানের ৭০টা শাখার ভিতরে একটা হলো লজ্জা। আজ আমাদের লজ্জা শরম আছে? মোটে নাই, বুঝতে পারছেন? মোটে নাই। লজ্জা বিদায় নিয়েছে। আর লজ্জাবতী গাছ বেটিয়ে দিলেও হবে না, হবে? এত করে মাইকে বলা হচ্ছে, এরপরেও যুবকগুলো রাস্তার এখানে সেখানে বসে আছে। একটু তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুহতারাম, নাহানি করবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে দেখতে পাওয়া গেছে, রোম জয় করা হলো। রোমটাকে যখন বিজয় হলো, নামাজে রক্ত এসেছে। আমির আল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছেন। রোমের খ্রিস্টানরা বলল আমরা তো ঈমান এনেছি, এই গির্জা তো আর কাজে লাগবে না, বরং আপনি এই গির্জার ভিতরে এটাকে মসজিদ বানিয়ে নামাজ পড়ুন। আমির আল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, এটা কখনোই সম্ভব নয়। আমি ওমর যদি আজ এই মসজিদে নামাজ পড়ি, তাহলে এটা দিয়ে দুটো মত তৈরি হবে। একদিকে মুসলিমরা ভাববে যে অন্যের ধর্মস্থানটাকে নিজেদের দখলে এখতিয়ার করে ইবাদতখানা বানানো যায়। দ্বিতীয় পর্যায়ে একটা অপপ্রচার চলবে যে হযরত ওমর কি করেছেন, অন্যের ইবাদতখানাকে নিয়ে নিজের ইবাদতখানা বানিয়েছেন। জানেন যে কথা আজকে আমরা ভারতবর্ষের জমিনে শুনি, ভারতবর্ষের মোগলরা নাকি অনেক মসজিদ ভেঙে, সব এই মন্দির ভেঙে মসজিদ করেছে। এই গাল শুনতে হয়, বুঝতে পারছেন? সেই যুগে তো আমি আপনি ছিলাম না, যেটা বলবে সেটা শুনে নিতে হবে। বাবরি মসজিদের পরে এবার মথুরা মসজিদ, কাশী মসজিদ, বিভিন্ন মসজিদ গুলো নাকি সব আগে মন্দির ছিল, বা মোগলরা নাকি মন্দির বানিয়ে, এই মন্দির ছিল, মোগলরা নাকি মসজিদ বানিয়েছে। এত বড় ধৃষ্টতা মুসলমান করতে পারে না, কেন? উনি নামাজ পড়ার জায়গাটা অতি পবিত্র হতে হয়, ঠিক কিনা? এটা হ্যাঁ না বলো? যে কোনো জায়গায়, যে কোনো অবস্থাতে অন্যদের আরাধনা চলে, কিন্তু মুসলমানদের নামাজ পড়তে হলে প্রথম শর্ত হচ্ছে জায়গা পাক হতে হবে। যে জায়গায় নামাজ পড়বে এই জায়গাটা পাক হতে হবে। তাহলে যদি যা হতো, তাই সরকারি জায়গায় তো মসজিদ করে সব নামাজ পড়তো, সেখান থেকে অনুমতি প্রদান করতে হয়, ঠিক না? বল, বেড়ে বাটা একটা গল্প দিয়ে চালালে। আজকে তো মিডিয়ার যুগ এসেছে, আজকে লোক গোপন করার কোনো কারণ নেই, বুঝতে পেরেছেন? কোন কোন সময় যদি মন্দির মসজিদের সমস্যা হয়, এই রাসূলুল্লাহর জামানাতে রাসূলুল্লাহ একটা মসজিদ ভাঙতে আল্লাহ হুকুম করেছিলেন, রাসূলুল্লাহ একটা মসজিদ ভেঙেছিলেন রাসূলুল্লাহর জামানাতে। মসজিদে কুবার
নিকটস্থ আরেকটা মসজিদ বানানো হয়েছিল, মুনাফিকরা বানিয়েছিল, এই মসজিদটাকে পরবর্তী সময় ভেঙে দেওয়া হয়। এটা মাজুরাত। তাই কি আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভেঙেছিলেন? আমাদের ভারতবর্ষে এখন তো মিডিয়ার যুগ, মোদির গদির জামানাতে দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের 100-র অধিক মন্দির ভাঙা হয়েছে। সে মন্দিরগুলো ভেঙেছেই মোদি সরকার। ইউটিউবে সার্চ করে দেখুন আপনি, এখন গোপন করার কোনো জায়গা নেই। বিগত 1 মাসের ভিতরে গুজরাটের একটা মন্দিরকে ভেঙে দেওয়া হলো। তো গুজরাটে তো মোদি সরকারের তত্ত্বাবধানেই চলে। তাহলে ভাঙাচোরার ব্যাপারটার ভিতরে এটাকে বোঝা যায় সেটা হচ্ছে প্রয়োজনের সাপেক্ষে। কে সব থেকে মোগল সম্রাটদের ভিতরে কলুষিত করা হয় বাদশা আলমগীরকে, আওরঙ্গজেবকে। এই আওরঙ্গজেব যদি কোনো প্রয়োজনে মন্দির ভেঙে থাকে, তিনি মসজিদও ভেঙেছেন, এটাও তার রেকর্ড আছে। কিন্তু একটা পাতা উল্টাবে আর একটা পাতা উল্টাবে না, এটা তো হতে পারে না। ইসলামের সাম্যের কথা বলতে গিয়ে আজ আমি এই জায়গাতে চলে এসেছি, আর জানাবো যার সময় এসেছে। আজ অন্ধকার যে লেখাপড়া জানেও না, সেও যদি রিসার্চ করে, কেন আজকে তো গুগলের যুগ, ওই একটু কিছু মোটামুটি গুগলকে সার্চ করতে পারলেই সেটাকে ও অনুধাবন করে নেবে। বুঝতে পারছো? তাহলে পিছন থেকে সেগুলোকে আজকে জানতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের জামানায় একজন ইহুদি যুবক এসে মসজিদে ভিতরে পেশাব করতে শুরু করেছে। কি শুরু করেছে? পেশাব। মুস্তাফা নবী আলাইহিস সালাতু সাল্লাম যুবকটার দিকে তাকাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার টেনে বার করেছেন, আর আল্লাহ রাসূলের দিকে তাকাচ্ছেন। যদি একটু ইশারা হয়, আল্লাহ রাসূল চোখে ইশারা করে বললেন, ওমর তলোয়ারটা খাপের ভেতরে ঢোকাও। ঢোকাও, ওকে ব্যাঘাত করবে না, ও পেশাব করছে। যেখানে রাসূল হাজির, সেখানে তো ফারুক আজমের কোনো কাজ নাই। ওই লোকটার পেশাব করা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উঠে গেলেন, তাকে কাছে ডাকলেন, নিজে উঠে গেলেন, কাঁধের উপরে হাতটা রেখে বললেন, ভাই এটা আমাদের ইবাদতখানা, তুমি যদি পেশাব করতে চাও তাহলে আমাদের পেশাব করার জায়গা আছে, সেখানে তুমি অসময়ে যে পেশাব করতে পারো, বাথরুম আছে, পেশাবখানা আছে। এই লোকটা কি দেখলো? লোকটা কি দেখলো? একদিকে রাসূলুল্লাহর সুন্দর থেকে সুন্দরতম ব্যবহারটা দেখলো, অন্যদিকে ফারুক আজমের তলোয়ার টানাটাও দেখলো। ঠিক না ভুল? দেখলো তো? লোকটার সাথে সাথে রাসূলুল্লাহর কদমে পড়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম, আপনি যে বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, এটি তার বাস্তব প্রমাণ। আমি ইচ্ছাকৃতভাবে মসজিদে পেশাব করছিলাম। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, পেশাবটাকে ধুয়ে দিলে পাক হয়ে যাবে, কিন্তু ওর পেশাবের যদি ব্যাঘাত হয় শারীরিক ক্ষতি হবে, তোমরা অপেক্ষা করো। দয়া এবং মায়ার উপরে বেশ করে আজ ইসলাম চলে এসেছে। ভারতবর্ষের ইতিহাস খুঁজলে আপনি দেখতে পাবেন, আমাদের পূর্বপুরুষরা তো আরব থেকে আসেনি। আমাদের 2-4 পিঁড়ে খুঁজলেই দেখতে পাওয়া যাবে সব এখানকার আদিবাসী। এরপরও আজকে আমাদের বিদেশি শুনতে হয়। তাহলে এখানকার ক্ষত্রিয় ব্রাহ্মণদের অত্যাচারে দলে 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 ইসলাম কবুল করেছিল সেদিন। তা যাক, আমার গতিটা অন্যদিকে আমি নিয়ে যেতে চাচ্ছি না, এই পর্যন্ত রাখলাম। মুস্তাফা নবী আলাইহিস সালাতু সাল্লামের জীবন আলোক্যটা কেন এত আলোচিত বা আলোচনার বিষয়? আল্লাহ পাক তার আব্বাকে জগতে দেখায়নি। তিনি আব্বা বলে কোনদিন আব্বাকে ডাকতে পারেননি। তার জগতে আসার আগে তার আব্বা পর্দা নিয়ে নেয়, ইন্তেকাল করে যায়। 6 বছর বয়স,
আম্মা আমিনাকে বললেন, আমি একটু আব্বাকে তো দেখলাম না, আব্বার কবরটা দেখতে চাই। তা মায়ের সাথে যেতে যেতে তিনি আব্বার কবর দেখে ফিরে আসার পথে তার মা আম্মা আমিনাকে হারিয়ে ফেলেছেন। বয়স কত? 6 বছর। 6 বছর বয়সে তার আম্মা আমিনাকে হারিয়ে ফেললেন। একটা বাচ্চার কাছে মা যতটা লাগে বাপও ততটা লাগে, কিন্তু বাপ না থাকলে মা অনেকটা ট্যাকল দিতে পারে। কিন্তু যে বাচ্চার বাপ নাই মা নাই, সে বাচ্চার অবস্থা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন সূরা দোহার ভিতরে, বাবা জাদাকা দাল্লান ফাহাদা বাবা জাদাকা আইলান ফাআগনা। ভাই, আল্লাহ পাক যাকে বিশ্ব নবী, বিশ্ব রাসূল, বিশ্বের সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত করবেন, আল্লাহ যদি তানাকে পুরো ইলমটা না দেন তাহলে কি হবে? কোরআনে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আমার রাসূলকে শুধু সুন্দর, সর্বপরিপূরক সুন্দর করে তানাকে জগতের বুকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ ক্ষুধার যাতনা বুঝতে পারে না। আল্লাহ সকলকে খাওয়াচ্ছে, আরো বেশি বেশি করে খাওয়া। কিন্তু এখান থেকে 30-40 বছর আগে আমাদের এলাকার মানুষের ক্ষুধার পেটের জ্বালা ছিল না? ছিল না? ছিল। আজকে নাই। আল্লাহ করে আল্লাহ খাওয়াচ্ছেন আমার মুস্তাফার কদমের ওসিলায়। যে কথাটা আমি বলতে এখানে চলে এসেছি, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথির বেদনা বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, দংশাইনি যারা 80 বিষে ধরে। যে ভাতের কষ্ট পায়নি ও ভাতের ক্ষুধার জ্বালাও বুঝতে পারবে না। পারবে কি? পারবে না। যে বাপ হারায়নি ওর বাপ হারার জ্বালাও বুঝতে পারবে। যে মা হারায়নি ও মা না থাকলে যে কি কষ্ট হয় সে উপলব্ধি করতে পারবে? পারবে না। আমার মুস্তাফা নবী আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ সর্বজ্ঞানে গুণান্বিত করে, গুণান্বিত নয় ভুক্তভোগী করে, প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল কোরআন তো আল্লাহ দিলেন, এরপরও প্র্যাকটিক্যাল ভাবে তাকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্যের বিষয়! বাপ হারা ছেলেটা, মা হারা ছেলেটার দায়িত্ব কে নেবে আজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লাম আম্মা আমিনাকে হারানোর পরে উম্মে আইমার সাথে যখন তিনি এখানটাতে আছেন, এখান তো কোনো পুরুষ মানুষ ছিল না। পুরুষ বলতে আমার রাসূল 6 বছরের, আর সঙ্গী বলতে হযরত উম্মে আইমান রয়েছে। আমার মুস্তাফা নবী আলাইহিস সালাতু সাল্লাম উম্মে আইমান যখন হযরতে আমিনাকে দাফন করছেন, কবর দিচ্ছেন, কিছুটা দূরে যে রাসূল দাঁড়িয়ে আছেন, অপলকে দাঁড়িয়ে আছেন, অঝরে কেঁদে চলেছেন। উম্মে আইমা আল্লাহ রাসূলের আম্মা আমিনাকে কবর দিতে দিতে মনে পড়ে গেল বেটা মুহাম্মদ যে কাঁদছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উম্মে আইমান এই অবস্থাতে ছুটে গিয়ে আল্লাহ রাসূলকে ধরে ফেলেছে। কেঁদো না মুহাম্মদ, কেঁদো না। কিসের জন্য কাঁদো বাবা? কেন তুমি কাঁদতে রয়েছো? আল্লাহ রাসূল বলেছিলেন, আইমারে, ও ফুফু আম্মা জান, ও ফুফু আম্মা জান, আমি মুহাম্মাদের মা নাই, বাপ নাই। আমি আব্বাকে হারিয়ে ফেলেছি, আব্বার মুখকে দেখতে পারি না। এখন আমার আম্মাকে আমি হারিয়ে ফেললাম। আমি এইটাই আবহাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি, আমার কেউ নাই, আমার কেউ নাই। যে দুটো চোখ যেদিকে যাই আমি মুহাম্মদ সেদিকে যাব। এটি তিন বাচ্চার বুকের ব্যথা যা থাকে,
হযরত উম্মে আইমান আমার রাসূলুল্লাহকে অমনিতে বুকের ভেতরে জড়িয়ে ধরলেন। না বাবা না, তুমি আমার আমানাতের ধন, তোমার আম্মা জান আমাকে আমার কাছে আমানত দিয়েছে, আমি তোমার দাদুর কাছে ফিরিয়ে নিয়ে যাব। আল্লাহ রাসূলকে দিয়ে কবরটাকে সম্পূর্ণ করতে শুরু করলেন। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব ওই সময়তে হযরতে আমিনার কবরের উপরে আছাড় খেয়ে পড়লেন, ডাক দিয়ে বললেন, আম্মা জান, ও জননী আম্মা, ও আমার আম্মা জান, আমি মুহাম্মদ কি আপনি কোথায় রেখে গেলেন মা? আজ আমার আব্বা জান নাই, আমি মুহাম্মদ কেন আব্বাকে দেখতে চেয়েছিলাম। আর যদি আব্বাকে না দেখতে চেত তাহলে হয়তো এমন করে তোমাকে হারাতে হতো না মা। ও জননী গো, আমি মুহাম্মাদের জীবনের বাপ দেখার স্বাদ মিটে গেল। হযরত উম্মে আইমান আল্লাহ রাসূলকে এই অবস্থাতে কোলে তুলে নিয়ে আদর করতে শুরু করে দিলেন। কেঁদো না বাবা, কেঁদো না। হাজার কাঁদলো, তোমার মাকে আজকে তুমি খুঁজে পাবে না, আজ তোমার মাকে তুমি পাবে না। তুমি কেঁদো না মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না গো। এসো আমার বুকের ভেতরে এসো। আল্লাহ রাসূলুল্লাহর হাবিবকে অমনি অবস্থাতে দাঁড় করিয়ে দিয়ে উম্মে আইমান তার কবরটা, তার মায়ের কবরটা বানাতে শুরু করে দিয়েছেন, এমনিতে তৈরি করছেন। আল্লাহ রাসূল উদাস দৃষ্টিতে আবু আবার মাটিতে দাঁড়িয়ে এদিক ওদিকে দেখতে শুরু করে দিয়েছেন। অপলকে তাকিয়ে তিনি দেখছেন, অপলকে তাকিয়ে রয়েছেন। হযরত উম্মে আইমান হযরতে আমিনা কবরটাকে ঠিক করে দেওয়ার বাদে এবার আল্লাহ রাসূলের কাছে জমনি এগিয়ে যান। আল্লাহ রাসূলকে ধরে ফেলেছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আমার মুস্তাফা নবী আলাইহিস সালাতু সাল্লাম বললেন, আইমা গো, ও ফুবু আম্মা জানো, আমি যাব না মা, আমি ফিরে যাব না, আপনি আমাকে ছেড়ে দিন না মা, আমি মক্কাতে যাব না, আমি ইয়াসরিবে ফিরে যাব না, আমি কোনো দিকে যেতে চাই না, আপনি আমাকে বিদায় দিয়ে দিন। আমার দুটো চোখ যেদিকে যাবে আমি সেদিক পানে চলে যাব। আমি মুহাম্মাদের মানা, আমি মুহাম্মাদের বাপ নাই, আমার বলার মতো কেউ ছিল না। ওই আইমারে আমার আব্বা জান ছিল না ঠিকই আছে, কিন্তু আমার মায়ের বুকে থেকে আমি সমস্ত দুঃখ কষ্টকে ভুলে গিয়েছিলাম। কি আমার বুকেতে খাবার তুলে দেবে, কি আমাকে বুকের ভিতরে টেনে নিয়ে বাঁচা বলে ঘুম পাড়াবে। না 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 না, আমি আর মক্কাতে ফিরে যাব না, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। হযরত উম্মে আইমান ওই সময় বলেছিল, কেঁদো না মুহাম্মদ, কেঁদো না। আমি খানায়ে কাবার প্রতিপালকের কসম করে বলছি, তোমার আম্মা আমিনা জগতে নাই তো কি আছে, আজ থেকে আমি তোমার আম্মা আমিনার দায়িত্ব পালন করে চলবো। একটু জোরে বলুন। জন্মকালে দয়ার রাসূল, জন্মকালে দয়ার রাসূল, না দেখিলেন বাবার মুখ, 6 বছরে আমার রাসূল হারালেন যে মায়ের বুক। 8 বছরে রাসূল আমার দাদাকে হারায়। কে আছো আজ ভালোবেসে, সেই নূর নবীকে দরুদ জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। বাবাজি ভাইরা আমার, আল্লাহ পাক তার জীবনে কতটা শিক্ষণীয় লক্ষণীয় বিষয়টাকে দিলেন বিশ্ববাসীর জন্য। আমার রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, দুনিয়াতে আমার আশাটা, আমার হায়াতিটাও তোমাদের জন্য বিশ্ববাসীর জন্য রহমত, আমার বিদায়টাও বিশ্ববাসীর জন্য রহমত। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমান আমার রাসূলুল্লাহকে আবওয়াবা থেকে নিয়ে আসছে।
আর এই খবর পৌঁছে গেছে কোথায়? মক্কাতে। খবর পেলেন রাসূলুল্লাহর দাদা হযরতে আবু তালিব এবং তার চাচারা। আবু তালিব চমকে উঠলেন, কি আমার নাতিটা, আমার পোতাটার কি হবে গো? আমার বাপ হারা ছেলে মায়ের বুকে নিয়ে এসে চলে গেল, আবার যে মাকে হারিয়ে আসলো। ওই আমার আব্দুল্লাহ চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। আমার আমিনাও গেল আমার মোহাম্মদকে নিয়ে, আর আমিনা ফিরে এলো না। উনি চুপ করে দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ মানুষ, ভুক্তভোগী দাদা ব্যতীত এই যন্ত্রণা কেউ বুঝতে পারবে না। পৃথিবীতে যত ভারী বোঝা আছে, ভারী বোঝা হয় না, বোঝা বইতে আমরা, সব থেকে ভারী বোঝাটার নাম কি জানেন? সব থেকে ভারী বোঝা, সব থেকে ভার বেশি লাগে, বলবেন এবার কি কথা? কোন বাপ যদি তার ছেলেকে দাফন করতে হয়, পৃথিবীর সব বাপেরা চাই সন্তানরা কাঁধে করে নিয়ে তাকে কবরে দাফন করবে, কিন্তু কোন বাপকে যদি কোন ছেলের লাশকে বলতে হয়, এর থেকে পৃথিবীতে আর ভারী কোন বোঝা নাই। এটা আপনি বুঝবেন কি করে? রাসূলের জীবন আদর্শটা যে আমাদের জন্য মডেল, এটা বুঝবে যে বাপ সন্তান হারিয়েছে, ঠিক না বল? যে এতিম হয়েছে, রাসূলের যন্ত্রণাটা সেই বুঝতে পারবে। যে মা হারিয়েছে, প্রতিটা পদক্ষেপ মানব জীবনে রাসূলের ছোঁয়া পরশ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে আইমান রাসূলুল্লাহকে নিয়ে চলে আসছেন। আস্তে আস্তে মক্কার দিকে তিনি আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দূর থেকে দেখতে পেলেন দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে রয়েছে। দুঃখ বাড়বে, যন্ত্রণা বাড়বে না কমবে? আল্লাহ রাসূলুল্লাহর হাবিব আমার প্রাণের রাসূলুল্লাহ ওই অবস্থাতে দৌড় শুরু করে দিয়েছেন। বাজ পাখির মতো তিনি দৌড়াতে লেগেছেন। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব হযরত উম্মে আইমার দিকে নয়, যা দাদা আব্দুল মুত্তালিবের দিকে দৌড় লাগালেন। অমনি অবস্থাতে এদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব দুটো হাত প্রশস্ত করে দিয়ে বুকটা মুক্ত করে খুলে দিয়ে হাতটা বাড়িয়ে রয়েছেন। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ছুটতে 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 দাদার কাছে এসে বললেন, দাদু জান, আমি মুহাম্মাদের বাপ নাই, আমি মুহাম্মাদের মা নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন আব্বা দেখতে চেয়েছিলাম, যদি আব্বাকে না দেখতে চেত হয়তো আমার আম্মা আমিনাকে আমাকে হারাতে হতো না। ওগো দাদু জান, দাদু আমি মুহাম্মাদের এখন কি হবে? আমার মা নাই, আমার বাপ নাই, আমার বাবা ছিল না, কিন্তু মায়ের বুকের ভিতরে আমি মুখটা লুকিয়ে রাখতাম, মায়ের কোলেতে আমি শুয়ে যেতাম, মা আমার মুখে খাবার তুলে দিত গো। আজ আমার মা নাই, আমি মুহাম্মদকে কি আদর করবে, কি ভালোবাসবে, কি কোলের ভিতরে রাখবে? এমনি অবস্থায় আমার রাসূলুল্লাহ দাদুর বুকের উপরে ঝাঁপিয়ে পড়লেন। হযরত আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহকে বুকের ভিতরে নিয়ে বলেছিল, কেঁদো না মুহাম্মদ, কেঁদো না ভাই, কেঁদো না। আমি আব্দুল মুত্তালিবের মা নাই, বাপ নাই, তোমার মা নাই, বাপ নাই, আমরা দুটি ভাই একসাথে থাকতে চাই। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব বলেছিলেন, দাদু গো, আপনি বয়সের ভারে ভেঙে পড়েছেন, আপনি এতিমের দায়িত্ব কেমনে সামলাবেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, এ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই। আমি যতদিন তোমার দাদু আব্দুল মুত্তালিব জগতের বুকে বেঁচে থাকবো, তোমার কোনো সমস্যা হবে না। কোন বাচ্চা যখন আমাদের অধীনস্থ হয়, বাচ্চাটা বাপ হারা মা হারা হলো, অধীনস্থ যখন হয়, আমরা তাকে আদর ভালোবাসা সব দিই, কিন্তু সে আসলটা পায় একটু হ্যাঁ না বলো, পাই না তো, আসলটা সে পেতে পারে না। মাহারা বাচ্চাটা চিন্তা করে, মাকে যদি পেতাম একটু কোলে উঠতাম না,
আব্বাকে যদি পেতাম একটু আদর সোহাগ জানাতাম, সব খাওয়া পরের কোনো কষ্ট নাই। মায়ের বুকের ভিতরে থাকা আর বাচ্চা অন্যের বুকের ভিতরে থাকা দুটো তো এক নয়। আব্বা জান ভাই জানে না, এ যুবকেরা জওয়ানেরা, আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন, নিদর্শন করে শান্তির দূত করে পাঠালেন, বিশ্ববাসীর শিক্ষণীয় বিষয় করে পাঠালেন। আল্লাহ রাসূলুল্লাহর হাবিব জানালেন, আনা বুস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে সমগ্র সৃষ্টি জাতের জন্য শিক্ষক বানিয়েছেন। কেমন তিনি শিক্ষক ছিলেন! আজকে যদি আমাদের স্কুলের কোনো শিক্ষকের দরকার হয়, তাকে চাকরি নিয়োগ করতে গেলে আজকে নিয়োগকারী অফিসার হোক আর স্কুল কমিটি হোক, তাকে যখন নির্বাচন করবে তার আগে দেখবে লোকটার বিএড আছে কিনা, এই মাস্টারটা মাস্টার ডিগ্রি করার পরে শিক্ষকতা করার ডিগ্রি অর্জন করেছে কিনা, এর বিএডটা আছে কিনা, এর প্রাইমারিতে থাকবে কোনো বেসিক আছে কিনা। কিন্তু আল্লাহ বললেন, আমার রাসূলকে আমি বিএড কেন, এমএড কেন, এর পরেও কিছু যদি থাকে আমি তাকে সর্বপরিপূর্ণ করে উসওয়াতুন হাসানা করে দিয়েছি। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল মুত্তালিবের বুকের ভিতরে আমার রাসূলুল্লাহ দাদুর বুকের ভিতরে রাতের বেলা ঘুমিয়ে যায় গো, কিন্তু দেখতে পাওয়া যায় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মাঝে 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 ঘুমের ভিতরে যেন কেঁদে উঠছেন। আল্লাহ রাসূলুল্লাহর হাবিবের এই কান্নাটা দাদু আব্দুল মুত্তালিব সহ্য করতে পারে না। একদিন ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন কাঁদো ভাই, কিসের জন্য কাঁদো? আল্লাহ রাসূল বললেন, দাদু কিছু নাই। আবার রাসূল কাঁদেন। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ কিছু জবাব দেন না। তৃতীয় দিনের দিন হযরতে আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই মুহাম্মদ, আজ তোমাকে বলতে হবে কিসের জন্য তুমি আমার বুকের ভিতরে কাঁদো, কিসের জন্য তুমি কাঁদো? তোমার খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, কোথায় তোমার কষ্ট রয়েছে? হযরতে আব্দুল মুত্তালিবের এই উক্তিটা শোনার পরে আল্লাহ রাসূল ডুকরে কেঁদে উঠলেন, দাদু জান, ও দাদু জান, আমি মুহাম্মাদের বাপ নাই, মা নাই, আজ আমার জগতে কেউ নাই। আমি যার জন্য বেশি ব্যথিত, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলি। এখনো রবিউল আউয়াল শরীফের মাস চলছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলার কিতাবের ভিতরে লিখেছেন, অন্য মাসে 70 বার দরুদ শরীফ পড়া, রবিউল আউয়াল শরীফের মাসে একবার দরুদ শরীফ পড়া। চিৎকার মেরে বলুন, তো সেই মাসে একবার পড়বেন, নাচতে পড়বেন না জোরে পড়বেন? একটু মহব্বতের সাথে গলাটা ছেড়ে দিয়ে মদিনা ওয়ালার প্রতি দরুদ পড়ুন। আর এই দরুদ আল্লাহ কোরআনে হুকুম করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ অর্ডার করলেন, হুকুম করলেন, কি করলেন? এই ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের প্রতি আদব এবং তাজিমের সাথে সালাম পড়ো এবং দরুদ পড়ো। জোরে বলুন, একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মজলিসে দরুদ পড়তে যদি ভুলেও যাই, আল্লাহ পাক নামাজের মাঝখান দিয়ে নবীর প্রতি দরুদ এবং সালাম দিয়ে দিয়েছেন, ঠিক না বল? একটু জোরে বলো না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। কেন অনেকের দরুদ শরীফ পড়তে অ্যালার্জি হয়, হয় না? হয় না? হয়তো অনেকে চুল কিন্তু মৌলী সাহেব ভুলে যাচ্ছে, বোধহয় চা খাবে তাই দরুদ শরীফ পড়তে বলছে। কেউ বলে মৌলী সাহেব ভুলে যায়, কেউ বলে চা খাবে তাই। তাই যা হোক, এর জন্য দরুদটা পড়ার নাই।
এই এশা রক্তে নামাজ পড়েছি কার? জোরে বলতে হবে। এশা রক্তের নামাজটা পড়লাম কার নামাজ? জোরে বলো। নামাজটা আল্লাহর হুকুম তো নাকি? আল্লাহর হুকুমে নামাজ পড়লাম। সেই নামাজের ভিতরে সালাম দিয়েছি না দেইনি? সালাম দিলাম কাকে? কাকে সালাম দিলাম? জোরে বলে না তো। সালাম দিলাম রাসূলুল্লাহকে। নামাজে দরুদ পড়লাম কার উপরে? রাসূলুল্লাহর উপরে। আমার প্রশ্নটাই করে, নামাজ আল্লাহ, কিন্তু নবীর প্রতি দরুদ পড়তে হবে কেন? সালাম দিতে হবে কেন? আল্লাহ জানালেন, হাবিব হুকুম হলো আমার, জিকির হবে আপনার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাই কোরআনে কারীমের ভিতরে জানলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আই আমার হাবিব আপনার জিকিরের প্রশংসার মর্যাদাকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান উত্তর কৃষ্ণপাড়া যুবকদের পরিচালনায় মিলাদুন নবী জলসা। নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। আর একটু জোরে হবে না? ওয়াইলা আলী। হোক না রে তোর ভাঙা তরি, হোক না ছেড়া পাল, হোক না রে তোর ভাঙা তরি, হোক না ছেড়া পাল। যাব আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল ও মাঝি ভাই, ও মাঝি ভাই আমায় নিয়ে চলো না। যাব আবার জিয়ারতে, মনে আমার বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়াহাবিবিনা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কিছু দায়িত্ব বনি আদমদের মাঝখানে বন্টন করেছে। যেমন কোরআনে কারীমের ভিতরে সূরা নিসাতে ফারায়েজের অংশ এসেছে, কে কতটা পাবে না। কিন্তু বাপ বেঁচে থাকলে যদি ছেলে মরে যায়, তাহলে ওই পোতাগুলো সম্পত্তি পাবে না? পাবে না? কত বলে না? আমার আব্বা বেঁচে আছে, আমি মরে গেছি, আমার ছেলেরা আমার বাপের সম্পত্তি পাবে? পাবে? বলবে মাহরুম হয়ে গেছে। কি বলবে? মাহরুম হয়ে গেছে, বঞ্চিত, পাবে না। এটাই তো আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দিয়ে বিশ্ববাসীকে শেখালেন, এই বিশ্ববাসীরা শোনো, এটা আমার হুকুম না হলো আমার নবীকে সেদিন তার দাদা আব্দুল মুত্তালিব যে ব্যবহারটা করেছিল, এটা তোমাদের কাছে একটা শিক্ষণীয় বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে দেখতে চাইছি, তোমার সন্তানটাকে কেড়ে নিয়েছি, নেয়ার পরে তোমার পোতাকে তোমার কোলে রেখেছি, তোমার দায়িত্ব কর্তব্যটা কতটা আছে এটা আমার হুকুমে নাই, তোমার ইনসানিয়াতের উপরে আমি আল্লাহ ছেড়ে দিলাম। চিৎকার বেরে বলুন সুবহানাল্লাহ। অনেকে চিন্তা করে এই ইসলামের এই বিধানটা মনে হয় ঠিক নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাই রাসূলুল্লাহর বাপকে কেড়ে নিয়ে বিশ্ববাসীকে শিক্ষার জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহকে দাদার কাছে অধীনস্থ করে দিয়ে আল্লাহ পাক বিশ্ববাসীকে শিক্ষাটাকে পৌঁছে দিচ্ছেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার ব্যক্তিত্ব মাল আছে, আমার ধরুন 1 টাকা কি 100 টাকা আছে, এই 100 টাকার ভিতরে সব আমার সন্তানদের অধিকার নেই।